সূরা ফাতিহা যারা পড়ে এখানে বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে না মানে হয়েছে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়েছে এবার হয় আগেরটা হয়েছে কেন? হামদ শব্দটা ভেতর থেকে উচ্চারণ করা লাগে, কারণ হামদ আর হামদ ছোট হার বড় হাতিরে আকাশ পাতাল হয়ে যাচ্ছে। হামদ মানে প্রশংসা আর হামদ মানে ধ্বংস হওয়া। সমস্ত ধ্বংস আল্লাহর জন্য, যিনি আসমান জমিন বানিয়েছেন। আর হামদ দিলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হলে যদি কেউ হক আদায় করে তাহলে তার শুদ্ধ করে পড়া লাগবে। এটা তো আমি নিজে বললাম, আরাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেন আমার কোরআন এটা সাধারণ জিনিস না, পড়তে চাইলে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে মাখরাজ আদায় করে পড়বা। এই জন্যই তো প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়, উচ্চারণ করলেই 10টা নেকি হবে। কেউ যদি আলিফ লাম মিম বলে 30টা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুনিয়ায় একটাই মাত্র কিতাব আছে যেটা পড়লে উচ্চারণ করলেই নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোনো বই নেই, কিতাব নেই যেটা পড়লে আপনি সওয়াব পাবেন না। এই একটা কিতাব, কারণ এটা সরাসরি বের হয়ে এসেছে আল্লাহর কুদরতি মুখ দিয়ে। আল্লাহর মুখ দিয়ে যেটা বের হচ্ছে সেটা আপনার মতো এই সলিমদ্দির মুখ দিয়ে বের হওয়া এটা কি অত সহজ জিনিস? অথচ এখানে 100 জনের প্রায় 95 জন শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। শুধু এতটুকুই না, আপনাকে শুদ্ধ করে পড়লেই হক আদায় হবে না, এটাকে বোঝার চেষ্টা করতে হবে। সামনে রমজান, বিশ্বনবী রমজান মাস আসার 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন, আর আমাদের সামনে মাত্র রমজানের আছে 5 দিন। কয়দিন? আমাদের প্রস্তুতি 6 মাস সময় তো নেই, 5 দিন মাত্র আছে। আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে যাবেন যতদিন পর্যন্ত আজরাইল না আসে কোরআন আমি শুদ্ধ করে পড়ে বুঝি না বুঝি মরা যাব না। আজরাইল আসার আগে তো এই কাজটা আমার আসল কাজ। এটা হক আদায় করার দ্বিতীয় শর্ত আপনাকে বুঝতে হবে। এটা আল্লাহর কসম, আপনারা যারা লালনের মাজারে যান, 8 রশিতে যান, আমি যেতে নিষেধ করছি না। কোরআন শরীফটা একবার বাংলায় মাতৃভাষায় পড়াটা একবার শেষ করেন, জীবনে আপনাকে কেউ পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। আশা করছে 2 নাম্বার শর্ত আপনি মানবেন। 3 নাম্বার শর্ত হচ্ছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু জ্ঞান এখান থেকে আপনি অর্জন করবেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানবেন। এটা শর্ত নাম্বার 3। 4 নাম্বার যে জ্ঞান আপনি মানছেন, নিজে মানলে হবে না, এটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কোরআন হক আদায় করার অর্থ কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার শুদ্ধ করে পড়া, 2 নাম্বার বোঝা, 3 নাম্বার ওটা নিজে মানা, 4 নাম্বার মানুষকে মানানো। এরাই আমার কোরআন বিশ্বাস করে। আর এই 4টা শর্ত যারা মানে না আমার কোরআন, তারা বিশ্বাস করে না। এই আয়াতগুলো কি আল্লাহ নাজিল করেছে না আমি এখন বানালাম? আপনি বলেন তো, এই হিসাবে বাংলাদেশে এখন আল্লাহর কোরআনে বিশ্বাসী মানুষ বেশি না কম? কম মানে 100 জনের 5 জনও হবে না। কথা বলে না কেন? তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে, দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে, আর এই 4টা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, এখানে শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়াত পাওয়া লাগবে।
আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। দুইজনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি জিরো থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর এক আবু, এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে জিরো বানিয়ে দিয়েছে। এই দুইজনের নাম যে বললাম, দুইজনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো জিরো থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর জিরো থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত জিরো নিতে নিচে নামিয়েছে, জিরো বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন, আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি। কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এ কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুর, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যাই, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু চমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। এক কথা বলুন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলেন না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাযিল করে জানিয়েছেন এইটা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ পাক বলেন এই সে রমজান মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন জানো? স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে হক বাতিল পার্থক্য করার জন্য। সুতরাং রমজান মাস আমাদের সামনে আর 4-5 দিন আছে, কোরআনও আমাদের সামনে আসে। হক আর বাতিল পার্থক্য করে যদি বাকি জীবনটা আপনি চালাতে না পারেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনি জাহান্নামের জন্যই তৈরি হয়েছেন। এত শক্ত কথা আমি বলতাম না। কোরআন আল্লাহ এই ফ্রজ দিয়ে, এই ডোজ দিয়ে, এরকম আওয়াজ দিয়ে এই কথা বলেছেন। এই জন্য বললাম অল ফুরকান শব্দ এমনি দেয়নি। হক আর বাতিল যদি এখনো পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারেন, তে আপনি আর গরু বা কুকুর সমান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ফিদ দুনিয়া হাসানা কেউ যদি বলে আমার মোনাজাত কবুল হয়েছে, তাহলে সে কোরআন থেকে হেদায়েত নেবে। কোন জায়গা থেকে? 3 নম্বরে দুনিয়ার হাসানা, পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ আমরা অনেকে কাজ করে খেতে চাই না। পৃথিবীর কোন নবীর দিকে তাকাবেন আপনি, তাকান, প্রতিটি নবী দুনিয়ায় কাজ করে খেয়েছে। আজ যারা অনেকে আল্লাহর ওলি দাবি করে, আমরা দেখি এদের কোনো কাজ নেই, শুধু গাছতলায় আর আস্তানায় বসে বসে হো হো করছে। বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলছি, যাদের কোনো কাজ নেই এগুলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু না। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নেই। অলজ্জা হচ্ছে অলসতায়। কিসে? নামাজ শেষ হয়ে গেলেই মসজিদে ফরজ নামাজের পরে সুন্নত নফলও পড়া ঠিক না। আপনি নফল সুন্নত বাড়িতে পড়বেন, অফিসে পড়বেন, কিন্তু ফরজ নামাজটা শুধু মসজিদে যেয়ে পড়বেন। এ নির্দেশ রাসূলের। কার? বলেন বলেন। নামাজ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে মেয়ের গল্প করার দরকার নেই, জামাইয়ের গল্প করার দরকার নেই। নামাজ শেষ, মসজিদ ছেড়ে দেন। কোথায় যাবেন? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যান। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তালাশ করেন। কারণ মসজিদ হচ্ছে রহমত পাওয়ার জায়গা, আর জমিন হচ্ছে রিজিকের জায়গা। মসজিদে রিজিক পাওয়া যায় না, কারণ মসজিদে ঢুকেই মানুষ বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের সব দরজা খুলে দাও। মসজিদ কিসের জায়গা? রহমতের। আরো জোরে বলেন, আরো জোরে। রহমত শেষ, এখন আর আপনি মসজিদে বসার দরকার নেই। আপনি এবার জমিনে ছড়িয়ে যাবেন ফজল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি তোমার কাছে রিজিক চাই, ফজল চাই। এখানে ফজল মানে রিজিক, ফজল মানে কি? সুতরাং মসজিদে এখন আর বসে থাকবেন না, আপনি ছড়িয়ে যাবেন জমিনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি। সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে, বলেন তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু? বিশ্বাস করেন, যাদের কোনো কাজ নেই, পরিশ্রম নেই, শুধু বসে বসে খায়, এরা আল্লাহর শত্রু। দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি। তাহলে যারা আজ পরিশ্রম করছেন, কাজ করে খাচ্ছেন, ফাঁকি দেন না, মানুষকে ঠকান না, এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাকে ওইটা দিয়ে দিয়েছে। 4 নম্বরে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে না। মানে এখানে 100 জনের প্রায় 98 জনের বউ আমার মনে হয় ওই আসক্ত। স্টার জলসা, স্টার প্লাস জি বাংলা এগুলো দেখে কার বউ কার মেয়ে? একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় ডিশ লাইন না। কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য
কোন মুসলমান মেয়ের জন্য, বোনের জন্য, মায়ের জন্য আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা জায়েজ নেই। কারণ এর ভেতরে কোনো শিক্ষা তো দূরের কথা, শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর কথা ওর কাছে কোট নামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে, এটা শিখায়। অথচ এই দুইটাই হারাম। এই কথা বলেন না কেন? আর বাকি যেগুলো আছে তো আছে, এই বেপরদা ওগুলো তো বাদই দিলাম। শিক্ষামূলক যদি কিছু থাকতো তাও তো বলতাম। শিক্ষায় এতটুকু যে খালি সংসার কি করে ভাঙা লাগে, স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে, কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য জনের সাথে লাইন করা লাগে, এই শিক্ষা দিচ্ছে শুধু। আজকে এই মাহফিলে আপনি এসে একটা ভালো কাজ করেন, তাওবা করে যান, যতদিন জীবনে বেঁচে আছি ভারতের কোন সিরিয়াল দেখবো না। রাজি আছেন আপনি? দেখেন, এই আপনারা না, আপনারা দেখেন না, আমি জানি আপনি সময় পাবেন, কখন দেখবেন। দেখেন তো ওরা বাড়িতে বসে বসে কি করবে? কোরআন শরীফ পড়তে পারেন না, সূরা ইউসুফটা? তাহলে ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে দিত। সূরা মরিয়ম পড়তে পারেন না, সূরা মরিয়ম পড়লে মরিয়ম আলাইহিস সালামের মতো এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত। সূরা মরিয়মের ভেতরে প্রায় 9টা গুণ আছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের। আপনার পেটে যে সন্তান আসে, ওই পেটে সন্তানের ভেতরে এই 9টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সূরা মরিয়ম পড়তেন। ওর ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানী আর মা ফাতেমার মতো হয়, দোয়া করেন, এমনি হবে। আব্দুল কাদের জেলানী যে মায়ের পেটে এসেছে, ওই মায়ের দিকে তাকান, তার পেট কত সংরক্ষণ ছিল। এত বড় আল্লাহওয়ালা মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জেলানী মাঝে মাঝেই বলতো, মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো? মা বলে, কি বললি? বলতাম না, কারণ আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না, মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছো, বলো দেখি কি করেছো।